क्या हुआ था तुम्हारी फैमिली के साथ? अगर हम उनकी दुनिया में जा सकते हैं तो वो भी हमारी दुनिया में आ सकते हैं। My God. হে বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রতিবারের মতন এবারও আমি মুভি লিস্ট তৈরি করছি। এই লিস্টে রয়েছে 7টা মুভি। এই মুভিগুলো অ্যাকশন, রোম্যান্স, কমেডি সব একত্রে করা আছে আর কি। যে জিনিসগুলো হলিউড মুভিতে থাকা প্রয়োজন সেই সমস্ত কিছুই এই মুভিতে তুমি পাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। লিস্টে 7 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো বার্ড বক্স বার্সিলোনা। এটি 2023 সালে আসা একটি অ্যাকশন সাইফাই সার্ভাইভাল মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয় হঠাৎ করে পৃথিবীতে কিছু এলিয়েন ক্রিচার এসে পড়ে। এই এলিয়েন ক্রিচারগুলো অনেক শক্তিশালী এবং যে মানুষই এই এলিয়েন ক্রিচারদের দিকে তাকাবে সেই এলিয়েন ক্রিচারদের বসে চলে যাবে। তারপর সে নিজেকেই মেরে ফেলবে আর এভাবে প্রায় পৃথিবীর অর্ধেক পপুলেশন শেষ হয়ে যাবে। এ সময় কিছু মানুষ নিজেদের চোখে কাপড় বেঁধে সেই এলিয়েনদের হাতে বশ হওয়া থেকে নিজেকে রক্ষা করবে। এখন এইসব মানুষ কি তারা নিজেদের রক্ষা করতে পারবে? তারা এই শহরে বা এই পৃথিবীতে কিভাবে সার্ভাইভ করবে? তাছাড়া এই মুভিতে আরো কি কি ধরনের কাহিনী ঘটেছে এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। তুমি যদি সার্ভাইভাল মুভি পছন্দ করে থাকো তাহলে এই মুভিটি তোমার অবশ্যই ভালো লাগবে। লিস্টে 6 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো লাভ মাই সেন্ট। এটি 2023 সালে আসা একটি রোম্যান্স কমেডি ড্রামা মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয় মুভির যে নায়ক বা হিরো সে খুব সাধারণভাবে জীবনযাপন করে, কিন্তু সে একদিন একটি মেয়েকে পছন্দ করে এবং সে তাকে ভয়ে বলতে পারে না যে সে তাকে পছন্দ করে। কিন্তু একদিন সে একটি পারফিউম পরে পায় যার সেন্ট দুর্দান্ত এবং সে যখনই সেই পারফিউমটি তার গায়ে মাখায় সেই পারফিউমের সুগন্ধে আশেপাশের সব মেয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরার জন্য ছুটে আসে। এরপর কি হবে আর বলবো না, নয়তো মুভিটি স্পয়লার হয়ে যাবে। সে এই পারফিউমটি কোথায় পেল এবং পরবর্তীতে তার সাথে কি কি হয় এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। তো তুমি যদি একটি রোম্যান্স কমেডি মুভি পছন্দ করে থাকো তাহলে তুমি এই মুভিটি অবশ্যই এনজয় করবে। লিস্টের 5 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো দি কেভ। এটি 2005 সালে আসা একটি হরর অ্যাডভেঞ্চার মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয় কিছু প্রফেশনাল মানুষদের যারা বিভিন্ন ধরনের কেভগুলো বা গুহাগুলো এক্সপ্লোর করে থাকে। একদিন তারা কয়েকশো বছর পুরনো গুহা সম্পর্কে জানতে পারে এবং তারা সেখানে যায় সেই গুহাটি এক্সপ্লোর করার জন্য। কিন্তু তারা গুহার নিচে যাওয়ার পর রাস্তা ভুলে যায়, যার ফলে তারা সেখান থেকে বের হতে পারে না এবং এদিক ওদিক ঘুরতে থাকে। এ সময় তারা সেই গুহার ভেতর একটি মনস্টারের সামনাসামনি হয়। সেখান থেকে তারা পালিয়ে চলে গেলেও মনস্টারটি তাদের পেছনে পড়ে থাকে তাদের মারার জন্য। এখন তারা সেই মনস্টারদের হাত থেকে কিভাবে বাঁচে বা সেই গুহা থেকে কিভাবে বের হবে এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই তোমাকে মুভিটি দেখতে হবে। তুমি যদি সার্ভাইভাল হরর মুভি পছন্দ করে থাকো তাহলে এই মুভিটি তোমার ভালো লাগতে পারে। লিস্টে 4 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ওয়াইল্ড কার্ড। এটি 2015 সালে আসা একটি অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিতে নিক নামের একজনের কাহিনী দেখানো হয় যে কিনা টাকা নিয়ে কাউকে মারতে বা নিজে মার খেতে পারে, বা তুমি বলতে পারো নিক টাকার জন্য সবকিছু করতে পারে। কিন্তু একদিন নিক তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করে এবং তার বন্ধু জানায় যে তার ওয়াইফকে কিছু গুন্ডা হত্যা করে দিয়েছে। তাই নিকের বন্ধু চায় নিক যেন সেই গুন্ডাদের হত্যা করে তার ওয়াইফের প্রতিশোধ নেয়। এখন এই কাজ করার সময় নিক কি কি সমস্যার সম্মুখীন হয় এবং সেই সমস্যা কিভাবে পার করে তার বন্ধুর প্রতিশোধ নিবে সেই সব কিছু জানতে তুমি অবশ্যই মুভিটি দেখবে। তুমি যদি নন স্টপ অ্যাকশন থ্রিলার মুভি পছন্দ করে থাকো তাহলে এই মুভিটি অবশ্যই তোমার ভালো লাগবে। লিস্টের 3 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো বিফোর আই গো টু স্লিপ। এটি 2014 সালে আসা একটি হরর মিস্ট্রি মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয় ক্রিস্টিন নামের একটি মেয়ের কাহিনী যে কিনা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার পাশে একজন অপরিচিত লোক শুয়ে আছে। লোকটি ক্রিস্টিনকে বলে সে তার হাজবেন্ড এবং তার প্রতিদিনের ভুলে যাওয়ার অসুখ আছে, অর্থাৎ সে দিনে কি করে না করে রাতে ঘুমালেই সে সেই দিনের কথা এবং তার আগে কি হয়েছে না হয়েছে সব কথা ভুলে যায়। ক্রিস্টিন এখন সেই লোকটির উপর নজর রাখা শুরু করে এবং এমন কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারে যার কারণে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। এখন ক্রিস্টিনের সাথে সামনে কি হবে না হবে, তাছাড়া এই রোগ তার সেরে উঠবে কিভাবে, এই সমস্ত কিছু জানতে হলে মুভিটি একবার অবশ্যই দেখতে পারো। লিস্টের 2 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ইঙ্ক হার্ট। এটি 2008 সালে আসা একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মিস্ট্রি ম্যাজিক্যাল মুভি। এই মুভির গল্পে দেখানো হয় সিলভাটো নামের একজন এর কাহিনী যার কাছে এমন এক অদ্ভুত শক্তি রয়েছে যে কিনা যে ধরনের বই পড়বে সেই বইয়েরই ক্যারেক্টার জীবন্ত হয়ে এই দুনিয়াতে চলে আসবে। তাই সে আজীবনের জন্য বই পড়া বন্ধ করে দেয়। কিন্তু অনেকদিন আগে সে একটি বই পড়েছিল এবং সেই বইয়ের একটি ক্যারেক্টার এই দুনিয়াতে চলে আসে আর এখন সে তাদের দুনিয়াতে ফেরত যেতে চায়। তাই সে সিলভাটারকে খুঁজতে থাকে। সিলভাটারকে খুঁজতে খুঁজতে সে তার পরিবারকে কিডন্যাপ করে নেয় এবং তাকে বলে যেভাবেই হোক আমাকে ফেরত পাঠাও। এখন সিলভাটার যদি তাকে ফেরত পাঠায় তাহলে মানুষদের দুনিয়াতে অনেক বড় বিপদ নেমে আসবে। এখন সিলভাটার
ওয়াটার এই পৃথিবীকে কিভাবে বাঁচায় বা তার পরিবারকে সে কিভাবে বাঁচাবে এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই এই মুভিটি দেখতে হবে। এই মুভিটিতে অনেক অ্যাডভেঞ্চারিস্টিক এবং ম্যাজিক্যাল সিন রয়েছে যেগুলো তুমি খুব ভালো করে উপভোগ করতে পারবে। তো ফাইনালি লিস্টের 1 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো অ্যাকুয়াম্যান। এটি 2018 সালে আসা একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি। এটি ডিসি ইউনিভার্সের একটি অংশ। এই মুভির কাহিনীতে দেখানো হয় ডিসি ইউনিভার্সের হিরো অ্যাকুয়াম্যান সে পৃথিবীতে বসবাস করে, কিন্তু একদিন সে জানতে পারে যে সমুদ্রের তলে যে রাজ্য রয়েছে সে রাজ্যের সে হলো রাজা। তারপর সে রাজ্য থেকে কিছু লোক তাকে নিতে আসে, সে যেন তাদের সাথে সেই রাজ্যে যায় এবং তার রাজার সিংহাসন গ্রহণ করে এবং সেই রাজ্যটি যেন সে শাসন করে। কিন্তু তার ভাই সেই রাজ্যের তার সিংহাসন দখল করার জন্য যুদ্ধে নেমে পড়ে। এখন আমাদের এই অ্যাকুয়াম্যান তার রাজ্য ফিরে পায় কিনা এবং তার রাজ্য ফিরে পেতে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং তার ভাইয়ের বিরোধিতা কিভাবে করবে এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। এটি যেহেতু ডিসি ইউনিভার্সের একটি মুভি তাই আমি রেকমেন্ড করবো তুমি মুভিটি অবশ্যই একবার হলেও দেখো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।